ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ভূখণ্ডের হাইফা শহরের একটি কৌশলগত স্থাপনায় শনিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 নামে একটি নতুন আক্রমণ চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা তেল শোধনাগার, যেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12ও হাইফার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে। IRGC এক বিবৃতিতে জানায়, দখলদার ইসরায়েলি বাহিনী নতুন হামলার প্রতিক্রিয়ায় তাদের অ্যারোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বয়ে ট্রু প্রমিস 3 অপারেশন পরিচালনা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী হামলায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে। তবে অন্যান্য সূত্র জানিয়েছে হাইফার কাছাকাছি তামরা শহরে ইরানি হামলায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তামরা শহরে একটি 2তলা ভবনে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 1 জন ইসরায়েলি নাগরিক নিহত ও 13 জন আহত হয়। ফিলিস্তিনের সংবাদ সংস্থা সামা নিউজ জানিয়েছে ইসরায়েলের হায়ম পত্রিকার বরাতে জানা গেছে শনিবার রাতে ইরানি পাল্টা হামলায় এখন পর্যন্ত মোট 6 জন নিহত এবং 499 জন আহত হয়েছে। হামলার কারণে হাইফা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার প্রতিক্রিয়া হিসেবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেল। বিশ্লেষকরা বলছেন এই ধরনের সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে।